ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর বলে, আমি তোমাদেরকে খাদ্য দিচ্ছি, দান করছি, এটা শুধুমাত্র আল্লাহর কাছে আমি সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দিচ্ছি। লিওয়াজহিল্লাহ করছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো প্রতিদানও চাই না, শুকরিয়াও চাই না। প্রিয় ভাই, এমন একটি আয়াত আমাদের একজন মানুষও নেই যার এই আয়াত দ্বারা প্রকম্পিত হওয়া, আমাদের অন্তর কেঁপে উঠা আমাদের উচিত নাই, এরকম কোন লোক নাই। বরং আমাদের সবার এই আয়াতের কারণে অন্তর কেঁপে উঠা উচিত। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, অদ্ভুত একটি কথা। আপনি দান করবেন, সাদকা করবেন, জাযাও চাইবেন না, শুকরিয়াও চাইবেন না। জাযা মানে কি? প্রতিদান। যাকে দান করবেন তার কাছ থেকে কোনো ফিডব্যাক চাইবেন না, আশা করবেন না। ওয়ালা শুকুরা, এমনকি শুকরিয়া, থ্যাঙ্কস, কৃতজ্ঞতা সে প্রকাশ করবে, এই আশাও করবেন না। এরকম যদি হন তাহলে আবরার হতে পারবেন এবং জান্নাতে আপনি যেতে পারবেন। এই কাজটা কি সহজ না কঠিন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বড় বেশি কঠিন। এই যুগে যত অর্থনৈতিক ইবাদত আছে, যত অর্থনৈতিক ইবাদত আছে, যে ইবাদত করতে পয়সা খরচ হয়, এই সকল ইবাদত বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না, নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো অর্থনৈতিক ইবাদতে আমরা এক ধরনের ফিডব্যাক কম বেশ আশা করি। কি বলেন, করেন না করেন না? নাকি আপনারা সবাই ফেরেশতা? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার এক মুসল্লি 2002 বা 2003 সালে মণিপুরে আমি এক মসজিদে ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো উনি মিল বিটা চাকরি করতেন, বড় অফিসার মানুষ। তো মিল বিটার দুধ নিয়ে আসতেন উনি আমার জন্য, ওনার নিজস্ব রেটে, অল্প পয়সা আইনা ইমাম সাহেবের বাসায় দিয়ে আসতেন। উনি বড় অফিসার মানুষ, আমি পদের নাম আর বললাম না। তো একবার আমার জন্য দুধ টুধ এগুলা এনে আমার বাসায় কলিং বেল টিপসের অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছে। অনেক বড় অফিসার, ড্রাইভারকে দিয়ে পাঠাতেন না, নিজেই নিয়ে আসতেন। তো অনেক সময় দাঁড়ায় থেকে কলিং বেল টিপতে টিপতে বেচারা কষ্ট হয়ে গেছে, অনেক ওজনী জিনিস, পরিমাণে অনেক বেশি ছিল। পরে আমি যখন আসলাম, একটু দেরি হয়েছে আসতে, তখন তিনি রাগ হয়ে কিছুটা বিরক্তির সুরে বললেন, ইমাম সাহেব, বহু কষ্ট করে আমি এই ডিউটি করে আমি আনি, অন্তত আপনারা যদি নেওয়ার সময় একটু খেয়াল করেন তাহলে ভালো হয়, না হলে এই কষ্ট করি আমি। লোকটা কিন্তু কোনো অন্যায় করছেন বলে মনে হয় না, ঠিক না বেঠিক? লোকটা কোনো অন্যায় করছে বলে মনে হয়? তিনি এত কষ্ট করে আনেন, অন্তত এর জন্য আমি কৃতজ্ঞ হয়ে তার দিকটা খেয়াল করা উচিত আমার। যৌক্তিক কথা, যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। আমি ওনাকে পরে বলছি, লোকটার দিনের বুঝ ছিল, তিনি গ্রহণ করছেন। আমি বললাম, হাজী সাহেব, আপনি আমার জন্য যে কষ্ট করেন এটা কেন করেন? বলে যে আল্লাহকে খুশি করার জন্য করি। আমি বললাম, আল্লাহ কোরআনে সূরা দাহারে বলছে এই আয়াত, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর জন্য যদি করেন, আমার কাছ থেকে আপনি থ্যাংক ইউ আশা করতে পারবেন। আপনি যদি আমার কাছে থ্যাঙ্কস আশা করেন তো মনে রাখেন, মালিকের কাছে আর কিচ্ছু পাবেন না। আমরা যত দান সদকা করি, এই সব দান সদকা মানুষের জন্য উপকার করলেন, দান সদকা করলেন, কোন এক সময় আমাদের মুখ দিয়ে আসে কি আসে না যে তার জন্য এত কিছু করলাম? যেই পাতে খাইলো সেই পাতেই বলে, কি বলে না? এই কথা আমরা একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো কাজ করার চেষ্টা করে এরকম মানুষদের মুখ দিয়েও আসে কি আসে না? ও ভাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন তার জন্য এত কিছু করলাম আমি, সে এখন আমার সাথে নিমকহারামি করলো, সে এখন আমার বিরুদ্ধে চলে গেল, এরকম মানসিকতা আসে কি আসে না? সাহাবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে মুনাফিকরা মিথ্যা বদনাম রটিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের ব্যাপারে যখন মুনাফিকরা বদনাম রটিয়েছেন, এদের ভেতরে কিছু সরল মনা মুসলমানরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। তাদের ভিতরে একজন ছিলেন মিস্তাহ। এই মিস্তাহ না বুঝে তাদের দলে, মুনাফিকদের দলে যোগ দিয়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করেছিল। প্রিয় ভাইরা আমার, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কষ্টে দুঃখ করে বলেছেন, ও মিস্তাহ, প্রতি মাসে তোমার চলার জন্য আমি ভাতা দিয়েছিলাম এতদিন, আর তুমি আমার মেয়ের নামে মানুষ মিথ্যা বদনাম উঠাইছে, তুমি সেখানে যোগ দিলা, অন্যদেরটা রাখলাম, তুমি যোগ দিলা। কসম খেলাম আর কোনোদিন তোমাকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কসমটি পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি ইলা আখিরিল আয়া। তোমাদের ভিতরে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিবেন, যাকে টাকা পয়সা দিয়ে দান করে আসছো, এতদিন অনেক ইহসান করেছো, সেই ব্যক্তি কোন একটা বিষয়ে তোমার সঙ্গে বিরোধে লিপ্ত হয়ে গেছে, ন্যায় হোক আর অন্যায় হোক, তুমি যে টাকা পয়সা দিতে সেই কারণে তার প্রতি কোন রকমের ক্ষিপ্ত হয়ে সেটা বন্ধ করা, এটা তোমাদের জন্য সমীচীন নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোরআনের পাগল ছিলেন, তারা তো কোরআনের অনুসারী ছিলেন। আমাদের মতো মিথ্যা মুসলমানিত্বের দাবিদার তারা ছিলেন না, তারা প্রকৃত মুসলিম ছিলেন। আয়াত নাজিল হওয়ার সঙ্গে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার কথা উইথড্র করলাম, আবার চালু করেছেন মিস্তাহকে দান করা। অথচ মিস্তাহ যেটা করেছেন সেটা অন্যায় ছিল, এরপরেও নিজের দান তার জন্য বন্ধ করেন নাই। প্রিয় ভাইরা আমার, এই যুগে দানের মধ্যে ভেজাল নাই এরকম মানুষ খুঁজে পাওয়া আর সোনার হরিণ খুঁজে পাওয়ায় দুইটা প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের ক্ষেত্রে শুধু দান বলে কোনো কথা নয়, যত ভালো কাজ করব সমস্ত ভালো কাজের বিনিময়ে শুধুমাত্র আল্লাহর কাছে চাইব, আর কারোর কাছে আশা করব না। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সে আমল কি হবে? কবুল। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য পিওর ঈমানের পরে দ্বিতীয় নম্বরের শর্ত হলো ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? মানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই শুধুমাত্র নেক আমল বা ভালো কাজ হতে হবে, তাহলে সেই ভালো কাজ আল্লাহর কাছে কি হবে? কবুল।